ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই সহজ পদ্ধতিতে আজকে মজাদার একটি ডেজার্ট তৈরি করব। বানানো সহজ, খেতে ভীষণ মজার। মাত্র 2টি উপকরণ দিয়ে বানাতে পারবেন, দুধ আর পাউরুটি। যে কোনো সময় ঝটপট তৈরি করে নিতে পারেন। যে কোনো অকেশন, ইফতার অথবা মেহমান আসলে বা ঈদের দিন কিন্তু বিভিন্ন ডেজার্টের সাথে এই ডেজার্টটা থাকলে কিন্তু একদম জমে যাবে। তো আজকে তৈরি করছি পাউরুটি দিয়ে শাহি টুকরা। তো এখানে আমি 7 পিসের মতো পাউরুটি নিয়েছি, আর পাউরুটির চারপাশের অংশ কেটে আমি মাঝ বরাবর কেটে এরকম ত্রিকোণা শেপ করে কেটে নিয়েছি। এখন পাউরুটিগুলো আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি। তো প্রথমে আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে আবারও অ্যাড করব। তো এই পাউরুটির পিসগুলো চেষ্টা করবেন ঘি দিয়ে ভেজে নেওয়ার। সয়াবিন তেল দিয়ে ভাজার কোনো দরকার নেই, তাহলে কিন্তু শাহি টুকরা বানানোর পরে টেস্ট নষ্ট হয়ে যাবে। অল্প পরিমাণ ঘি দিয়ে দরকার হলে আস্তে আস্তে অল্প আঁচে ভেজে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এখন আমি দুধের মালাই তৈরি করব। তো এখানে আমি হাফ লিটার থেকে একটু বেশি পরিমাণে দুধ নিয়েছি। দুধ কিন্তু অবশ্যই ঘন করে জাল দিয়ে নিতে হবে। দুধ জাল দেওয়া হয়ে গেলে এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। পরিমাণে কিন্তু সব কিছুই কম নিতে হবে, কারণ বেশি পরিমাণে কাস্টার্ড পাউডার দেওয়া যাবে না, তাহলে কিন্তু খুব বেশি ঘন হয়ে যাবে। মিষ্টির জন্য পরিমাণ মতো চিনি আর 2টা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এলাচের সুঘ্রাণ কিন্তু খুবই ভালো লাগে। শেষ পর্যায়ে এলাচ তুলে নিলেই কিন্তু হয়ে যাবে। এখন আমি অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি, আর দেখতেই তো পাচ্ছেন দুধটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে। রসমালাইয়ের যেরকম মালাই থাকে ঠিক সেভাবেই কিন্তু তৈরি করে নিয়েছি, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর এটা কিন্তু এখনই একদম পারফেক্ট হয়েছে, কারণ ঠান্ডা হওয়ার পরে অনেকটা ঘন হয়ে যাবে। এখান থেকে অর্ধেকের বেশি পরিমাণে মালাই আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। অল্প পরিমাণে রেখে দেবো, আর একটু ঘন করব উপরে গার্নিশ করার জন্য। এখন চিনির শিরা বানিয়ে নিচ্ছি। চিনির শিরাটা কিন্তু অবশ্যই এরকম পাতলা করে বানাতে হবে, একদম আঠালো করে বানানোর কোনো দরকার নেই। আর এখানে আমি অল্প পরিমাণে দুধের মালাই রেখেছিলাম। দুধের মালাইটা আরও ঘন করার জন্য আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। অল্প আছে 3-4 মিনিট একটু গরম করে নিলেই হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। যে শিরাটা তৈরি করে রেখেছিলাম, এখন শিরার মধ্যে এপিটোপিট করে পাউরুটির পিচগুলো ভিজিয়ে আমি এখন পরিবেশন করে নিচ্ছি। পাউরুটি অথবা চিনির শিরা যে কোনো একটা কিন্তু গরম থাকতে হবে, দুইটা কিন্তু ঠান্ডা অবস্থায় কাজ করতে যাবেন না, তাহলে কিন্তু পাউরুটিটা নরম হয়ে যাবে। ঘিয়ে ভেজে রাখা প্রত্যেকটা পাউরুটির পিস আমি চিনির শিরায় ভিজিয়ে দুধের মালাইয়ের উপরে দিয়ে দিয়েছি। উপর থেকে আবার যে ঘন করে রেখেছিলাম দুধের মালাইটা, সেটা উপর থেকে দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর আর ইয়ামি লাগছে। ঘি দিয়ে বাদাম আর কিশমিশ ভেজে রেখেছিলাম উপর থেকে পরিবেশন করার জন্য, তাহলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে। পছন্দ মতো বাদাম কিশমিশ আপনারা সাজিয়ে নেবেন। দেখতেই তো পাচ্ছেন মাত্র ঘরে থাকা 2টা উপকরণ পাউরুটি আর দুধ দিয়ে কত মজার একটা ডেজার্ট তৈরি করলাম। ফ্রিজে রেখে পরিবেশন করুন, সবাই ভীষণ পছন্দ করবে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।